কালকে যে ঘটনা ঘটে আসলে আমার সাথে ঘটে সেটা হচ্ছে আমি একটা ওয়ার্ড থেকে ডিউটি শেষ মানে আরেকটা ওয়ার্ডে রুগী দেখার জন্য বের হয়ে যাচ্ছিলাম। তখন একজন রুগীর পার্টি থার্ড পার্টি পায়ের উপর পা তুলে দুইজন পার্টি তারা আমাকে হাত দিয়ে ইশারা ধরে ডাকে। তো আমি আসলে ওই সময় অন্য একটা রুগী দেখার জন্য যাচ্ছিলাম, ওইটা খুব দ্রুত ওইখানেই চলে যায়, তাদেরকে বলে আমি পরে আসবো। তো ওখানে রুগী দেখা শেষ করে আমি যখন ব্যাক করি তখন তারা আবার আমাকে একটু ইশারা ভঙ্গিতে ডাকে এবং সেটা শুয়ে পায়ের উপর পা তুলে। তখন আমি তাদেরকে ডেকে বলি, ভাই আপনারা এভাবে পায়ের উপর শুয়ে পায়ের উপর পা না তুলে সুন্দরভাবে ডাকতে পারেন। তখন তারা আমাকে উত্তরে বলে যে স্যার বলেই তো ডাকছি, এখানে তো এমন কিছু করিনি। তখন আমি বলি না, আপনার সম্বোধনের সমস্যা না, আপনার বাচনভঙ্গির কারণে হচ্ছে আমার সমস্যা। তো তখন তারা একটু উত্তেজিত কথাবার্তা বলে, তখন আসলে পরিস্থিতিটা একটু উত্তেজনাকর হয়ে যায়। তখন আমি ব্যাক করতেছিলাম, তখন সামাও কেউ একজন বলে বসে যে এসব বাইরের ডিস্ট্রিক্টের নন সিলেটি ডাক্তার, মালওয়ানের বাচ্চা। তখন আসলে আমি নিজে আর কন্ট্রোল রাখতে পারি না নিজেকে, তখন আসলে এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটা ঘটে এবং ঘটনা ঘটার পরে আমরা কিন্তু রুগীর পার্টির সাথে কথা বলি। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। তখন এই পার্টির সাথে যখন আমার একজন ডাক্তার কলিগ কথা বলতে যায়, তখন সে বলে যে আমরা তো হাত দিয়েই ডাকছি, পা দিয়ে তো আর ডাকি নাই, পা দিয়ে ডাকলে ভালো ছিল। তো আসলে এই ধরনের কথাবার্তা বলে, কিন্তু আমরা কিন্তু রুগীর বাবার সাথে কথা বলছি, উনি কিন্তু আমাদেরকে যথেষ্ট করছেন যে বাবা আমার সে রুগী আত্মীয়, সে দূর থেকে আসছে, আইসা এরকম একটা পরিস্থিতি করে ফেলছে, আমাদের সাথে তোমার কোনো খারাপ সম্পর্ক নাই। তা আমি বলছি যে জি, ডাক্তার তো হাসপাতালে রুগী আছে বলেই ডাক্তার আছে, তো আপনাদের জন্যই তো আমরা আছি, আমাদের জন্য আপনারা আছেন। তো এই ধরনের থার্ড পার্টি আসলে ঢুকায়েন না, আপনারাই থাকেন। এই হচ্ছে ঘটনা। 11টা 12টার দিকে আমার বেদনা ধরছে। ও আমার ফ্রেন্ডের আইছে দেখাতে আমারে, আর একজন স্যার আইসো এখানে উবাইছেন ওই পাশে, ওইখানে সিটের খান্তাত স্যারে ডাক দিছে, আমি স্যার হইয়া স্যারে কইরাম আইরাম বাদে স্যার গেছেন কি, ও আইরাম হইয়া গেছেন কি, ও মাঝখানেও গেছে, আমার ফ্রেন্ডের ডাক দিচ্ছে স্যার হইয়া, মানে 8 টেস্ট তুলাইছে স্যার, বাদে স্যারে কইরা আইরাম, মানে আইরাম হইয়া গেছেন, বাড়িয়ে গেছেন কি স্যার। প্রায় 6-7 মিনিট পরে আইসন। আবার পর আমার ফ্রেন্ড আছিল ওখানো, এইখানে বোন আছিল, স্যার ডেকে নিছেন, ওই কোনাত নিছেন, ও কাউন্টার খান্তাত ডেকে নিয়া বলছেন আমি তোর রাখা চাকর, এইভাবে রাখোস, এইবার নি সেই নি টুকাই চাপড়ির মতো, মানে অনেক জ করছে স্যারে, টেলিয়েশন। আপনারা যদি স্যার হয়ে ডেকে যদি এভাবে যদি অপমান হওয়া লাগে, তো আপনার কীভাবে ডাকলে খুশি হইবা? উনি বলতেছে এই তুই কোন জমিদার করে জমিদার, তুই এইভাবে আমার ডাক দিস। তো এ বলছে ভাই এরকম আপনি বাসা খারাপ করেন কেন? তারপরে আমি এটা শুনে আমি উঠিয়া গেছি। আমাকে জিজ্ঞাসা করছি ভাইয়া আপনি বাসা খারাপ করতেছেন কেন, সুন্দর করে কথা বলেন। উনি আমার হাত দিয়ে ধাক্কা মারছে। আমি এইটা বলার জন্য উনি আমার হাত দিয়ে ধাক্কা দিছে। তারপরে আমি কইলাম ভাইয়া ধাক্কা মারলেন কেন? টান মাই নিচে কে টান রে, এইখানের স্টাফেরা টান দিয়ে সরাই নিছি। নেওয়ার পরে তাই না আমার লাত্তি মেরে কিন্তু কইছে, লাত্তি মেরে হওয়ার পরে তাই নিয়ে গেছে। আমি আর কিছু করি নাই, আমি চলে আইছি। তারপরে উনি গেছে গা, আর আমি বাইরে গেছিলাম। আওয়ার পরে তার যে ফাইলটা ছিল, ফাইলটা আমি বাইরে যাওয়ার পরে আইয়া দিকে তার ফাইল নাই, ঘুমাই ছিল। আর তার আব্বার কাছ থেকে তাহলে বুঝাইয়া ওরা হনি কইয়া গেছে, কিন্তু বলে ফাইল নিয়ে আটক করো, এই সেই হুমকি দামকি দিয়া গেছে। কইছে তোর সিট কেটে দিমু, তোর চিকিৎসা হবে না, হইব না, সেই হইব না, এটি কইয়া গেছে। তারপরে তার পাইলে একটা আইসে, রাত্রে আসিল আস্তা রাত, সকালে পরে এই লাভলু স্যার আইসেন, উনি আইসা দেখিয়া ফাইল দিয়া গেছে, আজকে সকালে দিয়ে গেছেন। গতকালকে ঘটনাটা প্রায় 2টার দিকের ঘটনা। আমরা এই রুমে বসা ছিলাম, পরে ওই সময় হইতেছে আমরা একটু আওয়াজ শুনলাম, বাহিরে হইতেছে বেশ আওয়াজ হচ্ছে, আমরা হইতেছে বের হইলাম। বের হওয়ার পরে দেখলাম ঘটনা যেটা ভিডিওতে যেটা দেখা যাচ্ছে এটা প্রায় শেষ। ওই সময় ঘটনা আমরা দেখলাম আমাদের তনয় হইতেছে নার্সের রুমে হইতেছে, ওকে নার্সের রুমে নেওয়া হয়েছে। পরে আমরা আশেপাশে ওয়ার্ড বয়, তারপরে সিস্টার এবং আমাদের যে কলিগ ডাক্তার তনয়, তাকে জিজ্ঞেস করলাম যে কী ঘটনা ঘটছে। পরে সে আমাদের যেটা বলছে আমি জানতে পারলাম যেটা, যে ইউনিট 6-এর একটা রোগী, আমরা ইউনিট 4-এর ডাক্তার, তনয় আমাদের কলিগ, ইউনিট 6-এর একজন রোগী, সে ভর্তি রোগী, সে হইতেছে একটা রিপোর্ট দেখাইতে চাইছে। প্রথমে সে ভালোভাবেই বলছিল, এরপরে পরের বার হইতেছে যখন ডাক্তার তনয়কে ডাকতে চাইছে, তার একজন অ্যাটেন্ডেন্স আমাদের ডাক্তারকে ইশারায় এই ডাক্তার এদিকে আসেন, এদিকে, এরকম করে হইতেছে ডাকছে, অভদ্রভাবে ডাকছে। তখন আমাদের ডাক্তার হইতেছে সামনে গিয়ে হইতেছে বলে যে তুমি যে এভাবে ডাকলা, তুমি আমাকে অভদ্রভাবে কেন ডাকলা, তুমি তো ভদ্রভাবে ডাকতে পারতা। পরে সে বললো যে আমি তো আপনাকে ভালোভাবেই ডাকছি,
পরে হইতেছে সে তার লোকাল পাওয়ার এবং সে গালাগালি দেয়া শুরু করছে। গালাগালি দেয়াতে হইতেছে আমাদের ডাক্তার তনয়ের হইতেছে একটু মেজাজ একটু খারাপ হয়ে গেছে। তখন তাকে দুই পাশ থেকে হইতেছে সরানোর চেষ্টা করা হয়েছে। সরাইতে গিয়ে হইতেছে সে দেখলো যে তার তো মেজাজ একটু হাইপার হয়ে গেছে। তারা হইতেছে পেশেন্টের যে অ্যাটেন্ডেন্স আসছিল সে নাকি হইতেছে মদিনা মার্কেটের স্থানীয় লোকাল এবং তার নাকি অনেক পাওয়ার আছে, সে নন সিলিটি এবং মালাউনের বাচ্চা এরকম বলে গালি দিতেছে। তো তার তো সভাপতি সে তার মেজাজ খারাপ হয়ে গেছে, এই সময় সে একটা পা তুলছে আর কি, যেটা হইতেছে আমরা ভিডিওতে দেখছি, আমরা তখন উপস্থিত ছিলাম না ওখানে। ঘটনাটি আসলে অনভিপ্রেত এবং দুঃখজনক। তো আমরা সাথে সাথে কালকে রাতেই আমাদের মধ্যে আমাদের প্রশাসনিক পর্যায়ে আমরা আলাপ আলোচনার সিদ্ধান্ত নিই যে আমরা অতি দ্রুত একটি তদন্ত কমিটি করব এবং তার মাধ্যমে পুরো ঘটনাটা আমরা তদন্তের মাধ্যমে বেরিয়ে আসবে যে আসলে কী ঘটনা ঘটেছে। তো ইতিমধ্যে আমরা এই জন্য আজকে 6 সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছি প্রফেসর জাহাঙ্গীর আলম চৌধুরীর নেতৃত্বে, এবং আমরা 7 কর্মদিবসের মধ্যে তদন্তপূর্বক প্রতিবেদন প্রদান করার জন্য আমরা অলরেডি পত্রে আমরা উল্লেখ করেছি। শুধুমাত্র আমরা যেহেতু অলরেডি আপনারা জানেন যে মোটামুটি সোশ্যাল মিডিয়াতে জিনিসটা ভাইরালের মতো হয়ে গেছে, সেই জন্য আমরা আপাতত ওনাকে রুগী দেখার যে কাজগুলো সেটার থেকে আমরা ওনারা আপাতত বিরত রেখেছি। তদন্ত কমিটির রিপোর্ট প্রাপ্তি সাপেক্ষে তো ওনার ব্যাপারে পরবর্তী ব্যবস্থা করব।